আসসালামু আলাইকুম। আজকে আমরা ভিটামিন ই সম্পর্কে জানবো এবং ভিটামিন ই আমাদের শরীরের জন্য কেন উপকারী। ভিটামিন ই আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা আমাদের শরীরের ফ্রি রেডিক্যালস গুলোকে নিরপেক্ষ করতে সহায়তা করে। আসুন ভিটামিন ই আমাদের শরীরে কি কি কাজে লাগে জেনে নেই। ভিটামিন ই আর্দ্রতা বজায় রাখে। ভিটামিন ই অ্যামোলিয়েন্ট বা ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে, ত্বককে শুষ্ক ও রুক্ষ হওয়া থেকে বাঁচায়, আমাদের ত্বককে নরম ও ময়শ্চারাইজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিক্যালস গুলোকে নিরপেক্ষ করে, ফলে পরিবেশ দূষণ ও সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের ত্বক রক্ষা পায়। অর্থাৎ ভিটামিন ই আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। বার্ধক্য প্রতিরোধ। অ্যান্টিঅক্সিডেন্ট এর বৈশিষ্ট্যের কারণে ভিটামিন ই ত্বকের বলিরেখা ও সূক্ষ্ম রেখাগুলোকে কমাতে সাহায্য করে। এটি ত্বকের পুনর্গঠনে সাহায্য করে, ত্বককে তরুণ দেখাতে সহায়তা করে। ভিটামিন ই মাতৃত্বকালীন দাগ নিরাময়। ভিটামিন ই দাগ বা স্ট্রেচ মার্ক কমানোর জন্য ব্যবহার করা হয়। পক্সের দাগ কমাতেও ভিটামিন ই সহায়তা করে। মাতৃত্বকালীন দাগ কমাতে ভিটামিন ই বিশেষ ভূমিকা রাখে। উজ্জ্বলতা। ভিটামিন ই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। প্রদাহ কমাতে। ভিটামিন ই ত্বকের জ্বালাপোড়া, বিশেষ করে একজিমা ও রোদে পোড়া জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। ঠোঁটের দাগ। ভিটামিন ই ঠোঁটের কালো দাগ দূর করে এবং ঠোঁটকে মসৃণ করে। এখন আমরা জানব কোন কোন খাবারে ভিটামিন ই পাওয়া যায়। প্রথমেই বাদাম জাতীয় খাবার। বাদাম জাতীয় খাবারের ভিতরে আখরোট, আমন্ড, চীনাবাদাম। বীজ জাতীয় খাবারের মধ্যে আছে সূর্যমুখী ও কুমড়ার বীজ। সবুজ শাকসবজির ভিতরে আছে পালং শাক, ব্রোকলি ইত্যাদি। তেলের ভিতরে সূর্যমুখী, অলিভ অয়েল ও বিভিন্ন ধরনের বাদামের তেল। ফল অ্যাভোকাডো, কিউই, পেঁপে ইত্যাদিতেও প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। মাছের মধ্যে স্যামন, ট্রাইড ফিশ, এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। শস্য দানার ভিতরে গমের বীজ ও ভুট্টায় প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। আমাদের শরীরে ভিটামিন ই কতটুকু প্রয়োজন বা কতটুকু খেতে হবে সে বিষয়ে একজন চিকিৎসকের নিকট গিয়ে আলোচনা করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ই খেতে হবে। একজন মানুষের শরীরে
যদি কোনো কিছু ঘাটতি হয় তখন যেমন সমস্যা দেখা দেয়, এবং যদি কোনো প্রকারের ভিটামিন পরিমাণ বেশি হয় তখনও কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে আমাদের ভিটামিন ই গ্রহণ করা প্রয়োজন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।